স্ত্রী পড়ে স্বামী না পড়ে তাহলে বিবাদ থাকে না, তালাক হয়ে যায়। 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে। তো দর্শক, আজ কথা বলবো বাংলাদেশের তিনজন বড় শায়েখকে নিয়ে। 1 নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, 2 নাম্বার আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব, 3 নাম্বার শায়েখ বাশার বিন হায়াত আলী সাহেবকে নিয়ে। তো দর্শক, প্রথমেই আমরা শায়েখ বাশার বিন হায়াত আলী সাহেবের বক্তব্যটি শুনে আসি। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, যদি স্বামী পড়ে স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে স্বামী না পড়ে তাহলে বিবাদ থাকে না, তালাক হয়ে যায়। তো আমাদের শায়েখ বাশার বিন হায়াত আলী সাহেব বলতেছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, স্বামী পড়ে কিন্তু স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে কিন্তু স্বামী পড়ে না, তাহলে বিবাহ থাকে না, তালাক হয়ে যায়। তো দর্শক, তো আমরা বক্তব্যটি শুনতে পেলাম। তো এরপরে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্যটি শুনে আসব। তো দর্শক, আমি আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, ভিডিওটি দেখেন, লাস্টে কিন্তু ধামাকা রয়েছে। তো দর্শক, আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্যটি শুনে আসি। স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বন্ধন নেই। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে। কাগজ কলম লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, কাজী লাগে না, এমনিতে গেছে। তো দর্শক, আপনারা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্যটি শুনতে পেলেন। সে বাশার বিন হায়াত আলী সাহেবের একই বক্তব্য দিল, একই ফতোয়া দিল যে স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে বা বিবাহ বন্ধন নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে আর কি। তো দর্শক, এখনই হলো ধামাকা শুরু। তো আমাদের শায়েখ আহলে হাদিসের একজন বড় শায়েখ, আপনারা চিনেন, আমি যার নাম বলছি, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব কি ফতোয়া দেন বা কি বলে, তো আমরা তার বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশে মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। আরো কষ্টের ব্যাপার, আহলে হাদিসও নামাজ পড়ে না। আহলে হাদিস নামাজ পড়ে না। কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন? 98% আহলে হাদিস নামাজ পড়ে না। 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। তারপরও ঘুমাচ্ছেন? হ্যাঁ। তো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব বলতেছে যে 98% আহলে হাদিস নামাজ পড়ে না। তো আমার প্রশ্ন, আহলে হাদিসের যে যারা নামাজ পড়ে না, যে 98%, তাদের বিবাহটা কি আছে নাকি তালাক হয়ে গেছে? তো এটা আমাকে জানাবেন। বাংলাদেশের আরো বড় বড় যত শায়েখ আছেন তাদের কাছে আমার প্রশ্ন, যারা এরকম ফতোয়া দেন যে সালাত ত্যাগ করলে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায়, তাদের কাছে আমার এই প্রশ্নটা রইল। আর তোমরা যারা অন্ধভক্ত আছো, বেশি লাফাও আহলে হাদিসের, তা আমি বেশি কিছু বলবো না। আমি ভিডিওটা চাইলে আরো অনেক ইঙ্গিতে নিয়ে যেতে পারতাম, অনেক দূর নিয়ে যেতে পারতাম, কিন্তু এত কিছু বলার কিছু নাই, কারণ জানি আপনারা এরকম, তাই আমি বেশি কিছু বলবো না, বেশি দূর ভিডিওটা নিয়ে যাব না। তো অন্ধভক্তরা, তোমরা একটু দেখে শুনা বিবাহ করো, না হলে কিন্তু যে মনে করো যে বিয়ে করবা, বিয়ার পর মনে করো দেখবা যে তোমার স্ত্রী নামাজ পড়ে না, তো এই ক্ষেত্রে তোমার বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায় কিনা, তালাক হয়ে যায় কিনা, এটা আমি বলি নাই, কিন্তু তোমাদের শায়েখরা কিন্তু ফতোয়া দিচ্ছে যে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায় যদি স্বামী বা স্ত্রী নামাজ না পড়লে। তো তোমরা একটু দেখে শুনা বিবাহ করো। নামাজ ত্যাগ করলে কিন্তু আবার তোমাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবো গা, তালাক হয়ে যাবো গা। তো তোমরা সাবধানে বিবাহ করো। যারা হের ফতোয়া মানো, শায়েখদের চামচামি করো, তোমাদের তো সত্য কথা বললে ভালো লাগে না, সত্য কথা তোমরা মানতে চাও না, খালি সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস শুরু করো।
তো দর্শক আমি কি বেশি কিছু বলবো না আর। তো আমি কিন্তু কোনো ফতোয়া মতো দেই নাই যে অন্ধভক্তদের যে তাদের বিবাহ তালাক হয়ে যাবো গা, নামাজ না পড়লে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাইব গা, এরকম কথা কিন্তু আমি বলি নাই, তাদের শায়েকরাই বলছে। তো তোমরা দেখে শোনা বিবাহ করো। আর কি বলবো, তামতামি ছাড়ো, সত্যটা জানার চেষ্টা করো এবং সত্যটা আমল করার চেষ্টা করো। আর আমাদের শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং বাশার বিন হায়াত আলী সাহেবকে আমি বলবো আপনারা জেনে শুনে আরো পড়ালেখা করে আরো জ্ঞান অর্জন করে তারপর ফতোয়া দেন, উল্টাপাল্টা ফতোয়া দিয়েন না, তাহলে আমাদের না আপনাদের যারা আহলে হাদিসের অনুসারীরা আছে, আপনাদের অন্ধভক্ত যারা আছে তারাই সমস্যায় পড়বে, এটা তো আমি বলেই দিলাম। তো আপনারা এরকম উল্টাপাল্টা ফতোয়া দিয়েন না, তাহলে কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ আছে, আমি আছি, আরো যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যায়। আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা, আপনাদের গীবত করা না, শায়েকদের গীবত করা না, সত্যটা মানুষের কাছে তুলে ধরা এবং বুঝিয়ে দেওয়া ইনশাআল্লাহ। তো আপনারা এরকম উল্টাপাল্টা ফতোয়া দিয়েন না এবং মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে এরকম কোনো ফতোয়া দিয়েন না, না জেনে না বুঝে। আপনারা জ্ঞান অর্জন করুন। আমি আগেই বলেছি, যারা মুফতি আছে, হক্কানি আলেম ওলামা আছে, তাদের কাছ থেকে আপনারা ফতোয়া নেবেন, বাইরের কারো কাছ থেকে আপনারা ফতোয়া নেবেন না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং আহলে হাদিসের আরো বড় বড় যারা শায়েখ আছে তাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা না জেনে না বুঝে কোনো উল্টাপাল্টা ফতোয়া দিবেন না, সর্বদা সত্যটা জানার চেষ্টা করবেন এবং সত্যটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবেন। তো দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমাদের অন্য দিনী ভাইয়েরা বোনেরা সতর্ক হতে পারে এবং বিশেষ করে অন্ধভক্তরা যারা আছে তারা যেন সতর্ক হয়ে যায়। কারণ এটা তো মনে করেন যে হানাফির কেউ ফতোয়া দেয় নাই, দেওবন্দির কেউ ফতোয়া দেয় নাই, এটা কিন্তু আহলে হাদিসের বড় শায়েকরাই ফতোয়া দিছে। যাদের বন্ধু আছে আহলে হাদিস তাদেরকে আপনারা সতর্ক করে দিয়েন যে দরকার হলে আমার এই ভিডিওটা পাঠায় দিয়েন, শেয়ার করে দিয়েন। তো দর্শক, আমি আর বেশি কিছু বলতেছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে কেউ ভুল বুঝেন না যে আমি আহলে হাদিসের বিরোধিতা করি, আমি আহলে হাদিসের গীবত করি বা এরকম, আমাকে কেউ ভুল বুঝেন না। আমি সত্যটা জানার চেষ্টা করি এবং সত্যটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করি। তো সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।